ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গৌরীকুঞ্জ, রঙ্কিনী দেবীর মন্দির, ধারাগিরি ওয়াটারফলস, বুরুডি লেক এবং সন্ধেবেলার রাতমোহনা। এর পরের দিন আমরা সেই একই গাড়ি করে চলে গেছিলাম চান্ডিল লেক, দলমা পাহাড়, দলমা ফরেস্ট এবং ডিমনা লেক দেখার জন্য। আজকের এই পর্বে থাকছে সেই জায়গাগুলি। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি সেই অভূতপূর্ব সুন্দর জায়গাগুলি। মর্নিং সবাইকে। আমরা এখন সকালবেলা রাতমোহনার কাছে আবার এসছি। আমরা ফাইনালি হোটেল চেক আউট করে দিয়েছি। আমাদের চেক আউট টাইম ছিল 9টা, বাট আমরা একটু আগেই বেরিয়ে গেছি, কারণ এখান থেকে আমরা চান্ডিল লেক, ডিমনা লেক, দলমা ফরেস্ট এগুলো যাব। তো পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা রাতমোহনাটা কালকে বিকেল সন্ধে করে এসেছিলাম, স্পষ্ট খুব ভালোভাবে বুঝতে পারিনি, আপনাদেরকেও ভালোভাবে সেভাবে দেখাতে পারিনি, তাই আজকে আবার এলাম। এবং কালকে এই ঝর্ণাটার কাছে আসতে পারিনি, কালকে শুধু পিছন দিকটায় ছিলাম, নদীর জলের ওখানে বসেছিলাম 10-15 মিনিট। আজকে এই জায়গাটায় এসছি, এখানে জল এখন খুব বেশি নেই, এটা বর্ষাকালে খুব সুন্দর লাগে। তো দিনের বেলায় রাতমোহনা ঠিক কেমন দেখতে বা জায়গাটা কেমন দেখুন। কালকে রাতে আমরা এই জায়গা দিয়ে নেমে ওইখানটায় গিয়ে বসে তুলেছিলাম ছবি, ভিডিও। আজকে দিনের বেলায় কিছুটা এরকম দেখতে, খুবই সুন্দর, জলের ভালো স্রোত আছে। বর্ষাকালে আরও সাংঘাতিক বেশি স্রোত থাকে এতে। রাতমোহনায় অল্প কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা এগিয়ে যেতে থাকি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আমরা এই জাস্ট একটা ধাবায় ঢুকলাম, এখানে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো, কারণ আমাদের হোটেলে শুধুমাত্র লজিং ছিল। এখন সময় হচ্ছে 9:35। এখানে আমরা 1 প্লেট ছোলা ভাটুরা আর এক প্লেট ডিম টোস্ট অর্ডার দিয়েছি। যদি ভালো লাগে খেয়ে তাহলে আবার নেব, আগে থেকে বেশি নিচ্ছি না, কারণ সব জায়গায় সব কিছু খেয়ে ভালো লাগে না। হ্যাঁ, না খাওয়াই ভালো। আমাদের শুকনো খাবার আছে, চিপস, বিস্কিট এসব রয়েছে সাথে। তো দেখি এখান থেকে খেয়ে আমরা আবার আমাদের টুয়ার্ডস ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো। এখানকার সেকেন্ড স্পট এটা, পিছনে দেখা যাচ্ছে যেটা, এটাই হচ্ছে ডিমনা লেক, ডিমনা ড্যাম যেটা সেখানে। তো কালকে একটু ওয়েদার মেঘলা মেঘলা ছিল, আজও মেঘলা আছে, কিন্তু আজ দূরের যে পাহাড়গুলো, যে এগুলো রয়েছে টিলাগুলো, সেগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আর এখানে খুব হাওয়া দিচ্ছে, তাই রোদটা অতটা গায়ে লাগছে না। দুর্দান্ত। আর আমার এই পাশে ডান দিকের ভিউটাও জাস্ট চরম। আমি পুরো 360 একটা ভিউ দেখাচ্ছি, দেখে নিন। দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ডিমনা লেক
প্রায় 5.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই লেক। রাঁচি থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার মতো। জামশেদপুরের মানুষজনের যাতে কখনো কোনো রকম জলকষ্ট না হয় সেই কথা মাথায় রেখে 1930 সালের শেষের দিকে টাটা গোষ্ঠী এই লেক এবং এই বাঁধ নির্মাণ করেন। এই বাঁধ থেকে প্রথম জামশেদপুরে জল সরবরাহ করা হয় 17 এপ্রিল 1944-এ। আজকে সানডে, তাও বন্ধ দেখছি, এখানে লেখা আছে মানডে ক্লোজ। টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো আপনারা যারা এখানে আসছেন যদি সেই সময় খোলা থাকে তাহলে একবার খোঁজ নিতে পারেন। এখন তো বন্ধ, তাই আমি ডিটেলসটা জানতে পারলাম না। ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখানে হয়ে থাকে, তো আপনারা যারা যারা করতে ইচ্ছুক, যারা এই স্পটে আসছেন তারা একটু খোঁজ নিয়ে নেবেন। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে গাড়িটা নিয়ে মেন রোডে ওয়েট করছে। আমাদেরকে বললো যে ওয়াক করে এই রাস্তাটা হেঁটে যেতে নিচ অবধি, তো কারণ এখানকার বিউটিটা মানে হাঁটতে দারুণ লাগবে। রোদ আছে তাই কষ্ট হচ্ছে, একটু ছাতা নিয়ে হাঁটা হচ্ছে। যদিও বোর্ড দেখলাম আমরা এখানে যে ভেহিকল, হ্যাঁ এমনি এটায় গাড়ি আসবে না, কারণ ভেহিকেল প্রহিবিটেড, প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র হেঁটেই যাতায়াত করা যাবে। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে ট্রেলটা ধরে হাঁটছি। এখানে বাঁধানো পুরো একদম রাস্তা রয়েছে। তো লোকেশনটা দুর্দান্ত, দেখাচ্ছি দেখুন। দেখো কি দারুণ। হেঁটে আসার পর এই যে মেন ডিমনা ড্যামের যে লক গেট সেটা দেখা যাচ্ছে। ওই সিঁড়িটা দিয়ে আমরা রোডে নামবো, সামনে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। ডিমনা লেক দেখে আমরা এগিয়ে যেতে থাকি দলমা ফরেস্টের দিকে। আমরা সেখানে যে গাড়িতে ঘুরছিলাম সেই গাড়িতে করেই ফরেস্টের ভেতর সাফারি করেছিলাম। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। এখানে আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি করেই ওপরে পাহাড়ের ওপর যাব, যেখানে শিব মন্দির আর হনুমানজির মন্দির আছে সেই অবধি। তো আর এই স্যাংচুয়ারির ভেতর যদি আপনারা যে গাড়ি নিয়ে আসছেন সেই গাড়ি নিয়ে এন্ট্রি করতে চান, তাহলে এখানে যে কাউন্টার আছে সেখানে গাড়ির নাম্বার আর ড্রাইভারের নাম্বার আর কজন আছেন সেটা লিখিয়ে নিয়ে 600 টাকা দিলে আপনার গাড়িকে এন্ট্রি দেবে। আর যদি আপনারা নিজের গাড়ি না এনে এখানকার গাড়িতে সাফারি করতে চান তাহলে 10 জন, একটা গাড়িতে 10 জন নেয় জিপসিতে, 2800 টাকা প্রতি গাড়ি। প্রথমে এখানে এক দঙ্গল হরিণ বসে রয়েছে। তোমার পিছন একদম যে দলমা যে ফরেস্ট স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তার যে টপ পয়েন্ট সেখানে এসেছি। পিছনে এইটা ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ারটার পরে যাব। বাট আগে এখানে যে মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে আর হনুমানজির মন্দির রয়েছে, সেটা আগে দেখে আসি,
তারপর ওই ওয়াচ টাওয়ারে উঠবার সামনে যা পুরো জামশেদপুর সিটির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সেটাও দেখাবো। চলুন। হনুমানজির মন্দিরের ভেতরে রয়েছে, ভেতরে বিগ্রহ বসানো, পিছনে পুরো ভিউ দুর্দান্ত। এখান থেকে ওয়াচ টাওয়ারে যাবো, এখান থেকে ওয়াচ টাওয়ার ওই যে দেখা যাচ্ছে। সিঁড়ি, আমরা উপরে যাচ্ছি এখন, অনেকটা উঠতে হবে উপরে। উপর চলে এসেছি, প্রচণ্ড হাওয়া। তো অবশ্যই আসবেন যদি পায়ের কোনো অসুবিধা না থাকে। দুর্দান্ত 360 একটা ভিউ পাওয়া যায়, পুরো জামশেদপুর টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে, সুবর্ণরেখা নদী, লেক, সব কিছু। আর পিছনে ওই দেখা যাচ্ছে, আর এই মন্দিরটা দিয়ে আমরা জাস্ট গেছিলাম। দুর্দান্ত দুর্দান্ত। সিঁড়িগুলো একটু খাড়াই, বেশ খাড়াই, কিন্তু যদি পারেন অবশ্যই আসবেন উপরে। গাড়ি দাঁড় করিয়ে এখানে নেমে পড়েছি। এখানে একটা ট্রি হাউস করা রয়েছে, ওর ওপরটায় উঠবো। ট্রি হাউস মানে ঠিক ভেতরে বসার জায়গা রয়েছে, দাঁড়াতে পারবেন, থাকার মতো ব্যবস্থা নয়, কিন্তু ওই গাছের মধ্যেই ব্যাপারটা করা, আমি দেখাচ্ছি। উঠতে হবে, আর এই ওপরে বসার জায়গা করা রয়েছে, এই গাছটার মধ্যে এই জিনিসটা বানানো পুরো। চলুন যাওয়া যাক। নিচে এরকম বসার জায়গা করা রয়েছে, ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা। খড়ের ছাউনির জন্য এখানটা এতটা ঠান্ডা লাগছে। হ্যাঁ, আর বেশ হাইট আছে মোটামুটি, এতটা নিচে। মাঝখানটা পুরোটা যেরকম, এখানে খাবার দাবার রাখার মতো জায়গা করা আছে, যে কিছু রেখে আপনারা দাঁড়িয়ে খাচ্ছেন গল্প করতে করতে। আর এই যে বসার জায়গা, সময় কেটে যাবে আপনারা যাওয়ার পথে, 10-15 মিনিট রেস্ট নেওয়ার জন্য আদর্শ জায়গা। আর হাওয়া দিলে আর পুরো পেছনে এরকম জঙ্গল ঘন, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দলমা ফরেস্টে সাফারি শেষ করার পর আমরা এগিয়ে যেতে থাকি লাঞ্চ করার জন্য। একটি হোটেলে ভাত, ডাল, ঝুরো আলু ভাজা এবং পোনা মাছের ঝোল দিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর আমরা এগিয়ে যেতে থাকি আমাদের এই ঘাটশিলা ভ্রমণের শেষ ডেস্টিনেশন চান্ডিল লেকের উদ্দেশ্যে। এই চান্ডিল লেকে আমরা সেদিন বোটিং করেছিলাম। হচ্ছে দুপুর 3:30, আমরা লাঞ্চ করে গাড়িতে করে আবার এলাম আরেকটা স্পটে। এটা হচ্ছে চান্ডিল লেক। এখানেই আমরা বোটিং করব, স্পিড বোটে করে ঘোরায়। ওই 10 সিটার, 6 সিটার, 4 সিটার এরকম 3 ধরনের বোট আছে মেবি, আমি যতটা জানি। আর পার হেড কস্ট হচ্ছে 100 টাকা করে।
তো নিচে গিয়ে দেখছি যে আমি যেটা জানি সেটা ঠিক কিনা। আর এখান থেকে ভিউটা দারুণ। হ্যাঁ, আর এটা সত্যি বিশাল বড় লেক। পিছনে দেখা যাচ্ছে পাহাড়গুলো মাঝে মাঝে রয়েছে, আমার মাঝখানেও আইল্যান্ডের মতো পাহাড় রয়েছে, মানে বিশাল বড় লেক। এক একটা জায়গায় তো ওপারটা দেখা যাচ্ছে না। যদি বোটিং করি তার সমস্ত ডিটেলস বলছি, আর বোটিংয়ের সময় তো অবশ্যই দেখাবো। চলুন যাওয়া যাক। 100 জানতাম, এখন 150 হয়ে গেছে। 10 সিটার 1 2 3 5 রকমের বোট আছে। 10 সিটার 1500, 9 সিটার 1400, 7 সিটার 1000, 6 সিটার 900, 4 সিটার 600। আমরা বোটে 5-7 মিনিটের রাইড হবে, এনজয় করব। এই চান্ডিল লেক ভ্রমণের মাধ্যমেই শেষ হয় আমাদের ঘাটশিলা ভ্রমণ। কিন্তু সেদিন স্টেশন যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম একটি খুব সুন্দর পার্বতী মন্দির, সেটিও রইল আপনাদের জন্য। এই মন্দির দেখার পর আমরা পৌঁছে যাই ঘাটশিলা স্টেশন। সেখান থেকে আমাদের ফেরার ট্রেন ছিল। আমাদের ট্রেন ছিল ঘাটশিলা থেকে বিকেল 5টা 34-এর জনশতাব্দী এক্সপ্রেস, কিন্তু সেই ট্রেন ঘাটশিলা থেকে ছাড়ে রাত্রি প্রায় 8টায়। আমরা হাওড়া এসে পৌঁছই রাত 11:30 নাগাদ। এই ছিল আমাদের ঘাটশিলা ভ্রমণ। খুব তাড়াতাড়ি ফিরব নতুন জায়গার ভিডিও নিয়ে, চারখোল এবং আমার সবথেকে বড় ট্রিপ স্পিতি ভ্যালি নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলে।